হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি একটি বার্থডে কেক। আমি এটা চুলায় তৈরি করেছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি দেখে নেই কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা বা আটা, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এই সব কিছু ভালো করে একটু ছেঁকে নিতে হবে। এই কাজটা অবশ্যই করে নিতে হবে। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো মিশানো আমার হয়ে গিয়েছে, সাইডে রেখে দিচ্ছি। এবার আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 30 মিনিট আগে বের করে রাখতে হবে। এই বার্থডে কেকটা কিন্তু আমি চুলায় তৈরি করে দেখাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। এবার কুসুমটা সরিয়ে নিচ্ছি। অবশ্যই কুসুমটা আলাদা করে নিতে হবে। এবার একটি বেটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। আমি প্রথমে 2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। আপনারা চাইলে একসাথে চিনি দিয়েও করতে পারেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন একটু একটু করে দিয়ে ভালো করে বিট করে ফর্ম তৈরি করে নিতে হবে। আমি আরও 3 থেকে 4 মিনিট ভালো করে বিট করে নিয়েছি। দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। ফোম করা আমার হয়ে গিয়েছে। এবার কুসুমটা যে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। কুসুম দিয়ে বেশিক্ষণ কিন্তু বিট করা যাবে না। আমি 1 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। বেশিক্ষণ বিট করলে অনেক সময় ফর্মটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। অবশ্যই কিন্তু এটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু কেক থেকে ডিমের গন্ধ আসতে পারে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিব। সব শেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। অবশ্যই কিন্তু তেলটা ব্যবহার করতে হবে। আবারও আমি 1 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। বিট করা আমার হয়ে গিয়েছে। আমি এখন বিটারটা তুলে নিচ্ছি। আর আগে থেকে যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেটাই একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে। একসাথে কিন্তু সবগুলো দেওয়া যাবে না। এই মিশানো কাজটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। একটু সময় নিয়ে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যেটায় বেক করব সেটা নিয়ে নিলাম একটি মোল্ড। এখন উপর থেকে ঢেলে দিতে হবে। আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এখন একটু ট্যাপ করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি চুলোয় বেক করব, সেই জন্য এখানে একটু পেপার বিছিয়ে নিয়েছি আর এটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিটে কিন্তু হয়ে যাবে। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। এবার নামিয়ে ঠান্ডা করতে রেখে দিব। দেখুন কেকটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই তো মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এবার আমি এটা 3 ভাগে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি এখানে সুতা দিয়ে কেটে নিচ্ছি। সুতা দিয়ে অনেক বেশি ভালো হয় কাটা। এই তো 3 ভাগে আমি কেটে নিয়েছি এখানে। আর সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার ক্রিমটা বানিয়ে নিচ্ছি। ক্রিম বানানোর জন্য ভিভো ক্রিম ব্যবহার করছি আমি এখানে। এখন বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। 5 মিনিটের মতো বিট করে নিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। ক্রিমটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কেকের ডেকোরেশনটা করে নিব। এখানে আমি একটু পানি দিয়ে চিনি গুলিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। ভালো করে ভিজিয়ে নিতে হবে।
এবার আমি ক্রিম দিয়ে কভার করে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন এই কাজটা। একইভাবে সবগুলো আমি করে নিব। এখন চারপাশে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। নিয়ে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আবারও আমি ক্রিম দিয়ে পুরোপুরি কেকটা ঢেকে দিব। একটু সময় নিয়ে ভালো করে একটু ফিনিশিং করে নিতে হবে, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হবে। ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। এবার যতটুকু বাকি ছিল সেটার মধ্যে আমি একটু কালার ব্যবহার করছি। আমি এখানে ফুড কালার ব্যবহার করছি। এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এর একটি পাইপিং ব্যাগে আমি ভরে নিয়েছি, এখন ফুল করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। একইভাবে সবগুলো ফুল আমি বানিয়ে নিব। এবার আমি পাতা ব্যবহার করছি। এখানে পাতা নোজল দিয়ে এখানে আমি একটি পাতা করে নিচ্ছি। পাতা করে দিলে কিন্তু অনেক বেশি সুন্দর হয় কেকটা। পাশেই পাতা ব্যবহার করছি, আপনারা চাইলে এক পাশেও দিতে পারেন। এবার নিচেও আমি ফুল করে দিচ্ছি। এবার আমি স্প্রিংকেল দিয়ে সামান্য একটু সাজিয়ে নিচ্ছি। এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আপনাদের কাছে না থাকলে এগুলো দেওয়ার কোনোই দরকার নেই। এবার আমি হ্যাপি বার্থডে লিখে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।